শিক্ষার্থীদের ভালোবাসায় বিদায়। ৩৬ বছরের শিক্ষকতা জীবনের শেষে সম্মাননায় ভূষিত দুই শিক্ষক। পটুয়াখালীর আব্দুল হাই বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের দুই প্রবীণ শিক্ষক জনাব সুলতান আহমেদ হাওলাদার ও জনাব রুহুল আমিন দীর্ঘ ৩৬ বছরেরও বেশি সময় শিক্ষকতা পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে গেছেন। কর্মজীবনের শেষ দিনে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন এক মিলন মেলা। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ভালোবাসায় ভরিয়ে দেন প্রিয় এই দুই শিক্ষককে। বিদায়ের মুহূর্তে শিক্ষার্থীদের চোখে ছিল আনন্দ আর বেদনার মিশ্র অনুভূতি। সাবেক শিক্ষার্থীরা আবেগঘন কণ্ঠে বলেন, স্যারের পড়ানো আজও আমাদের মনে গেঁথে আছে। তিনি শুধু শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ থাকেননি, বিকেলবেলা বাড়িতে গিয়ে আমাদের পড়াশোনার খোঁজ নিতেন। তাঁর মতো নিবেদিত প্রাণ শিক্ষক পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাই আমরা চেয়েছি তাকে যথাযথ সম্মানের সঙ্গে বিদায় জানাতে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই দুই শিক্ষক তাদের দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের এই অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের ভালোবাসা ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে বিদায় নেন এই দুই গুণী শিক্ষক। সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এমনই একটা ক্ষণে বিদায় অনুষ্ঠান। আমরা 1991 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক দরজাপটার ভিতর থেকে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে এই স্কুলের যে শহীদ সোসাইটি শিক্ষক জনাব সুলতান আহমেদ, সে কিন্তু এই স্কুলে কোনোদিন চাকরি করবে সেটা সে নিজেও ভাবে নাই এবং আমাদের পরিবার কোনোদিন ভাবে নাই যে সে শিক্ষকতা করবে। সে ছিল একজন পেশাদার ঠিকাদার ও একজন ক্রীড়াবিদ। এই স্কুল করতে দিয়ে লাস্টে কিন্তু তার এই স্কুলের শিক্ষকতা তার পেশায় নিতে হয়েছে যে কোনো কারণে। কারণ স্কুলের স্বার্থে এলাকার বিভিন্ন সমস্যার কারণে স্কুল থেকে তার পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে সে দেখেন এই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে এই স্কুলের শিক্ষা থেকে শুরু করে স্কুলের ক্রীড়া এবং যে কোনো প্রতিযোগিতায় স্কুলের খেলাধুলা এবং বল খেলা, ভলিবল, বাস্কেট সব খেলায় সে জেলা থেকে শুরু করে বিভাগ থেকে শুরু করে ন্যাশনাল পর্যন্ত অনেক সুনাম এই স্কুলে বয়ে এনেছে। এবং সে স্কুলের ডিসিপ্লিনের ব্যাপারে কোনো সময় কোনো পোলাপানের সে ছাড় দেয় নাই। এতে তার নিজের সন্তান হোক আর তার ভাই সন্তান হোক আর যার হোক, তার চোখে সবাই ছিল সমান। আজকে তার এই বিদায় বেলা আমি বলতে চাই, সে স্কুলে এতটি বছর আপনাদের সাথে তার কর্মজীবন অতিবাহিত করেছেন। যদি কারোর সাথে তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি যাই হোক, আমি সবার পক্ষ থেকে তার ছোট ভাই হিসেবে ক্ষমা চাচ্ছি। আর আমি এখন আর কিছু বলতে চাই না। আর ও এবং জনাব মোহাম্মদ রুহুল আমিন। সুলতান হাওলাদারকে কিন্তু আসলে কালিকাপুরের মানুষ 1991 সনের পর থেকে চিনতে শুরু করেছে সুলতান মাস্টার হিসেবে। 1991, 2026 মাঝখানে 35টি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। যখন এই স্কুলটি প্রথম শুরু করা হয়েছিল, এখানে আমাদের সামনে যারা উপস্থিত আছেন আমাদের অনেকেই এর সাথে সম্পৃক্ত ছিলেন। মোস্তফা হাওলাদার ছিল, সিকান্দার মেজা ছিল, আমাদের জালাল ছিল, আমাদের নুরুল হক হাওলাদার সাহেব ছিল। আসলে এই প্রতিষ্ঠাকালীন যে স্কুলটি প্রতিষ্ঠা নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, এই জনপদের মানুষ সবাই কিন্তু সে বিষয়গুলো জানে। ধীরে ধীরে সময়ের পরিবর্তনে আব্দুল হাই বিদ্যানিকেতন থেকে হাজী আক্কেল আলী কলেজ পর্যন্ত এখানে প্রতিষ্ঠিত হয়েছে।
যতই চড়াই উতরাই হয়েছে তার মধ্য দিয়েও কিন্তু এখানের কার্যক্রম কখনই বন্ধ থাকেনি। বন্ধ না থাকার কারণ এটার হাল ধরেছিল আমাদের শ্রদ্ধাভাজন আব্দুল হাই সাহেবের বড় ভাইয়ের ছেলে সুলতান হলাদার, আজকে যাকে আমরা বিদায় দিচ্ছি, তার সুযোগ্য কন্যা নাজবুন্নাহার অনু। যদি এই নাজবুন্নাহার অনু না থাকতো হয়তো এই প্রতিষ্ঠানটি আজকে এখানে এসে দাঁড়াতে পারতো না। আমি অবলীলায় স্মরণ করি, শ্রদ্ধাভরে স্মরণ করি আব্দুল হাই সাহেবের পরিবারের যারা বিদায়ী হয়েছেন, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত আমরা কামনা করি। সবাই তাদের নাম বলে গেছেন, আমি বলে আর সময় আপনাদের করতে চাইনি। তবে আজকে যে অবসরকালীন বিদায়, এখানে আমি সুলতান ভাইকে বিশেষভাবে অনুরোধ করব, এই ৩৫ বছর আপনি এটার সাথে সম্পৃক্ত ছিলেন। আপনার হাতে একসময় লাঠিও ছিল, সেই লাঠির দিন চলে গেছে। আপনাকে দেখলে অনেক ছাত্ররা ওই পাশে যে আমাদের লেক ছিল আর কি, রাস্তার দক্ষিণ পাশে, ওই লেকেও পড়তো, এরকম অবস্থা কিন্তু ছিল। সেই শিক্ষা ব্যবস্থা এখন নেই। আসলে ওই শিক্ষা ব্যবস্থা থাকলে আমাদের দেশের শিক্ষার মানটা আরো উন্নত হতো, কিন্তু এই প্রজন্মে এসে আসলে শিক্ষার মানটি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, শিক্ষকদের চক্ষু রাঙানি আর কেউ সহ্য করতে চায় না। সম্মানিত উপস্থিতি, বিদায় শব্দটি এত বিদর, আমরা চাই না যে কোনো মানুষই বিদায় হোক। তারপরও নিয়তির বা সময়ের ব্যবধানে বিদায় নিতে হয়। সুলতান ভাইকে আমি অনুরোধ করব, যেহেতু আপনি কলেজ কমিটিতে আছেন, এই স্কুল থেকে আপনাকে আমরা আনুষ্ঠানিকভাবে